নারী জাতিটাকে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবে। আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবে। তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই। কীভাবে ডিল করতে হবে? একটা সূত্র বলে দেন। আপনি আপনার মেয়ের প্রতি যেমন, আপনার যদি একটা মেয়ে থাকে 5 বছর বয়স, 10 বছর বয়স, 2 বছর বয়স, একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? খুব মিষ্টি সম্পর্ক। ও 1000টা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন, আদর করেন, তাই না? ভালোবাসেন। ও জেদ করলে আপনি ঠান্ডা মাথায় সবর করেন। ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয়? হয় না। কিন্তু মেয়েরা অনেক জ্বালাতে পারে। ছোটো বাচ্চা 8-10 বছর, 5 বছর খুব জ্বালাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সবর করেন। আপনি ওর চাহিদা পূরণ করেন, ওকে কিনে দেন, এটা কিনে দেন, ওটা কিনে দেন, বুঝান, হ্যাঁ, আদর করেন। এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন, আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি। আর যদি অন্য কোনো পলিসিতে যান, খুব কঠোরতা আরোপ করেন, হ্যাঁ, বয়কট করেন, কথাবার্তা বন্ধ, খাওয়ার দাওয়ার বন্ধ, এই বাসা চলে গেল ব্রিফকেস নিয়ে, আপনি আবার এখানে, এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার কাজ করতে পারবেন। তো এখানে সবর ছাড়া কোনো নসিহত নেই, মানে সবরই সবর। ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগবে এখানে। আর দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন, জান্নাতে হুর অপেক্ষা করছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো একটা নসিহত করলাম, আপনার স্ত্রীর সাথে মেয়ের মতো করে মেশেন। মানে আপনার মেয়ের সাথে আপনি যেমন, আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন, এভাবে একটু ডিল করেন, তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাশাআল্লাহ, ওর চেয়ে ভালো মানুষই থাকবে না তখন, এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবে না। ঠিক আছে? আল্লাহ পাক পরিবারগুলোকে সুখী করুন, দোয়া করি। কারণ পরিবারের ভাঙনটা এখন খুব বেশি হচ্ছে। প্রায় পরিবারে ডিভোর্স এবং পরকীয়া। এখান থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কিছু ইসলামিক মোটিভেশন দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এক পরিবারের ব্যয় সাধ্যমতো করুন। শেষের 2টা নবীজি বলেছেন, আদবের লাঠি উঠিয়ে নিও না। আদবের যে লাঠিটা আছে, এটা পরিবার থেকে উঠিয়ে নিও না। কারণ পরিবারের শাসন বলে একটা কথা থাকতে হবে। সব কিছু যদি আপনি একদম ওপেন করে দেন সবার জন্য, যা ইচ্ছা তাই করুক, তাহলে আপনার মূল্য থাকবে না, আপনার কথাকে কেউ দাম দিবে না। আপনি আপনার ওয়েট হারাবেন, পরিবারের মধ্যে অশ্লীলতা, ফায়েশা, বেপরদামি, দুনিয়াদারি ঢুকে যাবে। আর একবার ঢুকে গেলে আপনি খুব সহজে বের করতে পারবেন না। তাই শাসনের লাঠিটা থাকবে পরিবারে। আর সর্বশেষটা হচ্ছে তাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাতে হবে। কারণ আল্লাহর ভয় সব কিছুর কেন্দ্র। যার মধ্যে আল্লাহর ভয় একবার ঢুকে গেছে, তাকে আর শাসন করা লাগবে? শাসন করা লাগবে না। কিন্তু যার মধ্যে একবার আল্লাহর ভয় ঢুকে যাবে, সে অটোমেটিকলি আল্লাহর পথে চলবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার পরিবারকে জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। আমাদের পরিবারবর্গকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমাদেরকে পরিবারের জন্য সাধ্যমতো ব্যয় করার তৌফিক দান করুন। পরিবারের মধ্যে যারা আমরা বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান আছি, সবার মাঝে একটা হৃদ্যতা, ভালোবাসার বন্ধন আল্লাহ পাক তৈরি করুন। যদি আল্লাহ না করুক, যদি আমাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, তাহলে সেখানে সবর করা তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ পাক। আমরা সবাই যেন কবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে এনায়েত করুন। আমাদের যুব সমাজকে আল্লাহ পাক মাদক থেকে হেফাজত করুন এবং কোরআনের কাছে নিয়ে আসুন, নামাজের কাছে নিয়ে আসুন, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন। প্রত্যেককে আল্লাহ পাক ফরজ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এবং পিতামাতার খেদমত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন এবং সারা জীবন তাওহীদের উপর থেকে শিরক মুক্ত আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন।